তো বুঝলাম, কিন্তু ত্রুটি তৈরি করব কি করে? ব্রজধামে তো প্রত্যেক দিন নিয়ম নিষ্ঠা মেনে মহাপ্রভুর পুজো হয়। হ্যাঁ, তো ওইসব ভেস্তে দিয়ে হলো। হ্যাঁ, এমন কি আর চাপের কাজ? আরে মহাপ্রভু তো ভেজ, তাই না? তো এই মন্দিরের মধ্যে ঢুকে ওই মাংসের হাড় গোড়, মাছের কাটা ফাটা ছড়িয়ে দেবো, তাহলে হেভি টুটি, আরে টুটি হবে। চুপ কর দাদা, চুপ কর। ওই সামান্য জিনিস নিয়ে কখনো ভগবানের আসনে ত্রুটি তৈরি করা যায় না। আরে তুই মন্দিরে মাছের কাঁটা ফেলে আসবি, ওরা সেই কাঁটা সরিয়ে দিয়ে মন্দির আবার শোধন করে নেবে। হ্যাঁ, না 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 না, মহাপ্রভুর নিত্য পূজায় বিঘ্ন ঘটিয়ে ওই বাড়িকে কোনোভাবেই দুর্বল করা যাবে না, যাবে না। ওই বাড়িকে দুর্বল করতে হলে কোনো বড় পুজোয় বিঘ্ন ঘটাতে হবে, বড় পুজো। সেই পুজোটা বন্ধ করতে হবে, তবেই তো ওদের দেবতা রুষ্ট হবে রে, আর ত্রুটিপূর্ণ হবে ব্রজধামের মাটি। আর আমাদের কি সৌভাগ্য দেখ, এই তো সামনেই তো আসছে সেই বড় পুজোর দিন, সামনেই তো আসছে রে। আমি যখন খুব ছোট ছিলাম না, ওই আমাদের জ্ঞান দাদু যেত খোল করতাল নিয়ে বাড়াতে গঙ্গার ঘাট থেকে একটা কাঠ তুলে নিয়ে আসতো। তারপর 7 দিন ধরে ওই কাঠের পুজো হতো। তার 7 দিন ধরে লোকজন খাওয়াতো, হেভি অবস্থা। সে কি পুজো, বিরাট পুজো, হেভি তামঝাম। আমাদের কোটে গেছিল, হ্যাঁ, আমার বাবাকে ওটে গেছিল, কিন্তু আমি যাইনি। হ্যাঁ, ভেজ ছিল না, খাই না। ভোঁদর একটা। কিন্তু গুরুদেব, আপনি সেই পুজোতে বিঘ্ন ঘটাবার কথা কেন বলছেন? শোন শোন, তবে যুগ যুগ ধরে এই পৃথিবীতে মানুষ ঈশ্বরের ধারা বয়ে নিয়ে চলেছে। মানুষের চাওয়া পাওয়া আর ঈশ্বরের চাওয়া পাওয়া অনেকটাই একরকম। ঈশ্বরও ওই মানুষের মতো কোন একটা বিশেষ দিনের জন্য অপেক্ষা করে থাকে। এখন দেখ, ওই ব্রজধামের মানুষগুলোর ওপর ঈশ্বর দায়িত্ব দিয়েছেন দারু ব্রহ্ম পুজো করার জন্য। এখন যদি কোনোভাবে ওই পুজো তারা সম্পন্ন করতে না পারে, ওই দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তো ঈশ্বর স্বাভাবিকভাবেই ওদের উপর রুষ্ট হবে। কেন হবেন বলতো? মানে কি করে বোঝাই তোদের, মানে তোর জন্মদিন, হ্যাঁ, এখন তুই খুব একটা আশা করে আছিস যে তোর কাছের লোকজন খুব ধুমধাম করে তোর জন্মদিন পালন করবে। সেটা যদি তারা না করে তোর কেমন লাগবে? তুই তাদের উপর রাগ করবি তো। এখন ঈশ্বরের কাছে ওই পুজোর দিনটাও অনেকটা সেই রকম। যদি ওই পুজোয় বিঘ্ন ঘটে, ওই পুজো না হয়, তাহলে তো ঈশ্বর ওই ব্রজধামের মানুষগুলোর ওপর রাগ করবেন। ওই দারু ব্রহ্ম আকারে খুব ছোট, কিন্তু মহা শক্তিশালী, ভয়ঙ্কর শক্তিশালী। এবার গোরাচাঁদ আর অদ্বিতীয়া যদি কোনোভাবে একসাথে ওই দারু ব্রহ্মর পুজো সম্পন্ন করে ফেলে, তাহলে তো ঈশ্বর ওদের ওপর মহা প্রসন্ন হবে, ওদের আশীর্বাদ করবে। আর সেই আশীর্বাদের শক্তিতে ওরা আরো সহস্র গুণ শক্তিশালী হয়ে উঠবে। তখন আর ওদের পায় কে? তখন ওরা এতটাই শক্তিশালী হয়ে যাবে, এতটাই, যে তোদের পক্ষে ওদের সঙ্গে যুদ্ধ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে, অসম্ভব। তাই ওদের সঙ্গে যুদ্ধ করতে গেলে তোদের আরো বেশি করে শয়তানের শক্তি লাগবে, আরো বেশি করে। ওই কাঠটা যদি পুজো হবার আগেই কোনোভাবে চুরি করে আনা যায়, এই শ্মশানে ওই কাঠ জ্বালিয়ে আমি সব সাধনা করব। অমাবস্যার রাতে আমি শয়তানের উপাসনা করব। হ্যাঁ, করুণা ধারায় তুমি বইছ মর্তে, বরশিছ কৃপা। পতিত ধারিণী মা, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয়
পাচ্ছি না তো, এত অন্ধকার, কিছু তো দেখাই যাচ্ছে না। এই যে একটু ফ্ল্যাশ লাইটটা ভালো করে দাও না, একটা জোরালো আলো দাও। দেখো ভোরের আলো ফুটতে তো এখনো 2 ঘন্টা বাকি আছে, তারই মধ্যে যদি কাঠটা ভেসে আসে আর যদি ভেসে চলে যায়, আমি যদি দেখতে না পাই, একটু ভালো করে দাও না জোরালো আলোটা, যাতে দেখতে পাই। কিছুই তো দেখতে পাচ্ছি না, দূর বাবা। দেখে অদিতি কি করছো, এটা কি? একটু শান্ত হয়ে দাঁড়াও না, এত ছটফট করছো কেন? আরে বাবা, আসলে কিছু দেখতে পাচ্ছি না তো, ওই জন্য। খালি আমার চিন্তা হচ্ছে যদি অন্ধকারের মধ্যে এসে কাঠটা ভেসে চলে যায় তখন কি হবে। আমি দেখতে পাবো তো ঝিঝি, কখন আসবে কাঠটা, কখন আসবে? আসবে দিদি ভাই, আসবে। দারু ব্রহ্ম ভেসে আসার আগে তুমি এমন কিছু লক্ষণ দেখতে হবে যে তোমার নিজেই মনে হবে তিনি আসছেন। একটু অপেক্ষা করো দিদি ভাই, একটু অপেক্ষা করো। আর কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো উঠবে দিদি ভাই। এবার দেখবে নদীর দিক থেকে হঠাৎ একটা জোলো হাওয়া ভেসে আসবে, আর সেই হাওয়া এতই পবিত্র, এতই নির্মল যে শরীর মন জুড়িয়ে যাবে। তারপর তুমি চন্দনের সুগন্ধ পাবে, তার সাথে সাথেই শুনতে পাবে শঙ্খ।